বাংলাদেশের জামাত ইসলামীকে যদি আমরা নির্বাচিত করি তাহলে আপনারা কি করবেন? আপনারা মাথায় রাখেন, 17 বছরে বাংলার সবুজ ভূখণ্ডে ফ্যাসিস্টদের সাথে আটক করে 26,000 কোটি টাকা লুটপাট করেছেন আপনারা। উন্নত স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান এফএসিনা প্রতিষ্ঠা করেছে জামাত ইসলামী। ইসলামী ব্যাংক বাংলাদেশের মধ্যে উন্নত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি রহমান রহিম, আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট সদর নির্বাচনী আসনের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সঞ্চালক, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের এখানে আমরা যারা আছি, আমরা কি একই পরিবারের? আপনারা কি এখন পর্যন্ত মাইকে ঘোষণা শুনেছেন যে অমুকের সহদর ভাই, অমুকের চাচা, জ্যাঠো, বাবা, জ্যাঠো, খুড়া, এরকম কেউ আছে মঞ্চের মধ্যে? আমাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি তার স্ত্রী, তার ছোট ছেলে, বড় ছেলে, মেজ ছেলে নিয়ে তিনি নির্বাচনী কর্মকাণ্ডে আবির্ভূত হয়েছেন। আপনারা লালমনিরহাট সদরবাসী, আপনারা কি চিরদিনের জন্য একটি পরিবারের কাছে বন্দী হয়ে থাকবেন? আজকে সারা দেশ কিন্তু কোন একটি পরিবারের কাছে বন্দী হয়ে থাকতে চাচ্ছে না। পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পর্যায়ে আমরা লালমনিরহাটবাসী সারা দেশ যেখানে পরিবারতন্ত্র থেকে বের হয়ে এসে সার্বজনীন রাজনৈতিক দলের কাছে কেন জানি আবার পরিবারতন্ত্রের দিকে ছুটে যাওয়ার পরিকল্পনা করতেছি। আমি কি বলতে চাচ্ছি সেটা আপনারা বুঝছেন কিনা? আপনারা কি সেই পরিবারতন্ত্রের দিকে যাবেন, নাকি সার্বজনীন কোন মানুষ, আমি মারা যাবে, আমার ছেলে এখানকার জাতীয় সংসদ সদস্য হবে, আমার ছেলে মারা যাবে, তার ছেলে এখানকার এমপি মন্ত্রী হবে, এই ধারাবাহিকতা চলবে? এটা কি অন্য কোন মানে আমাদের কিছু কিছু ধর্মাবলী ভাইদের তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এরকম সিলসিলা আছে, কিন্তু আমাদের অমুক হুজুরের ছেলে আবার সে ওইখানকার ইমাম হবে, মুয়াজ্জিন হবে, খতিব হবে, এরকম ধারাবাহিকতা আছে? যদি যোগ্যতা হয় তাহলে ওই ইমাম চাইতেও বড় ইমাম হবে।